আমি মাত্র কয়েকদিনের জন্য জাপান এসেছি। কাজের ফাঁকে কিছু ভিডিও করে রাখছি। আপনারা জানেন, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। জাপান মূলত প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ। এর মধ্যে আরও অনেকগুলো উপদ্বীপ রয়েছে। অন্তত ৬,০০০-এর বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে জাপান রাষ্ট্রটি গঠিত। জাপানের রাজধানী টোকিওর নারিতা বিমানবন্দর থেকে নেমে মেট্রোতে করে যাবার সময়কার দৃশ্য এটি। সবুজ গ্রাম, নদী, পানি সবই আছে এখানে। প্রযুক্তিতে বেশ এগিয়ে দেশটির মহাসড়কের পাশেই দেখুন সৌরবিদ্যুৎ। একেবারে মহাসড়কের পাশ ধরে এই সৌরবিদ্যুৎ। তাদের শিল্প কারখানাও বেশ উন্নত। বিশ্বের নামি দামি ব্র্যান্ড, বিশেষ করে গাড়ির কারখানাগুলো এখানে। পাহাড়ের মতো সুন্দর দৃশ্য জাপানের এই সড়কের পাশ ধরে। এটি হলো জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই এলাকাটিও বেশ অভিজাত এলাকা, অনেকটা ঢাকার গুলশান বারিধারার মতো। জাপানের মানুষরা খুবই সভ্য, শতভাগ আইন মেনে চলে তারা। রাস্তায় কোনো ধরনের ট্রাফিক নেই, পুলিশ নেই, তবুও তারা নিজেদের মতো করে যে রাষ্ট্রীয় যে আইন, সে আইন কিন্তু তারা মেনে চলে। মানুষের গোপনীয়তাকেও বেশ গুরুত্ব দেয় তারা, তাই সব জায়গায় ভিডিও ধারণ করিনি। তবে জাপান বেশ ব্যয়বহুল দেশ। ১ কিলোমিটার গাড়ি ভাড়া ১,০০০ ইয়েন বা বাংলাদেশি টাকায় ৮৫০ টাকারও বেশি। তাই তাদের প্রধান বাহন হচ্ছে মেট্রো রেল। রাতের জাপানও বেশ সুন্দর। এক স্বরূপ বিয়ের যেই ছবি, সেই ছবিটি তুলে এবং তারা সেটিকে স্মরণীয় করে রাখে তাদের জীবনে। পরিপাটি গ্রাম, তাদের গ্রামগুলো শহরের মতো কোলাহল মুক্ত, নীরব, গাড়ির কোনো হর্ন বাজে না। জাপানের ল্যাঙ্গুয়েজ যারা জানে তারা অনেক সুবিধা পাচ্ছে। আমি একটা জিনিস মেট্রোতে খেয়াল করলাম, কারোর সাথে কারো কোনো কথা নাই, কোনো দিক থেকে সব মোবাইলে বহুত হয়ে গেছে। ১১০-২০ বছর পর্যন্ত সবাই যে মোবাইলে আড্ডা দিচ্ছে সেটা না, বেশিরভাগই হচ্ছে আপনার মোবাইল।